আসুন একটা গোপাল ভাঁড়ের সুন্দর গল্প শোনাই। তখন গোপাল ভাঁড়ের বয়স হয়েছে। তিনি রোজ আর কৃষ্ণচন্দ্রের রাজসভায় উপস্থিত থাকতে পারেন না। একদিন গোপাল ভাঁড়কে রাজা বললেন যে, গোপাল, তুমি এখন রোজ রোজ এখন আর রাজসভায় আসছো না কেন? প্রায়ই তোমার অনুপস্থিতি লক্ষ্য করছি। তখন গোপাল ভাঁড় বললেন, মহারাজ, আমি এখন আর চোখে ভালো দেখতে পাই না। সে কি, তুমি চোখে ভালো দেখতে পাও না? তা কোনো রাজবদ্যিকে কি তোমার কাছে পাঠিয়ে দেবো? না মহারাজ, রাজবদ্যি কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তোমার চোখের সমস্যাটা কি বলো তো? মহারাজ, আমি সব কিছু দুটো দুটো করে দেখি। কালকেও আমি রাজসভায় এসেছিলাম, আমি বাইরের সামনে দাঁড়িয়ে দেখি দুটো রাজসভা। তা কোনটায় ঢুকবো কোনটায় ঢুকবো না সেটা আমি বুঝতে পারলাম না, তাই আমি বাড়ি চলে গেলাম। তখন মহারাজ তাকে বললেন, এ তো তোমার পক্ষে ভালোই হলো গো। তোমার একটা বলদ, তুমি দুটো দেখবে, তাহলে তোমার একটার জায়গায় দুটো বলদ হয়ে গেল। কি বলো? হ্যাঁ মহারাজ, সে তো হলো, কিন্তু আর একটা বিপদ হয়েছে। কি বিপদ গোপাল? কারণ আমি আপনার দুটো পা, আমি দেখতে পাচ্ছি চারটে পা। সে কি? হ্যাঁ মহারাজ, আমি দেখছি আপনার দুটো পায়ের জায়গায় চারটে পা, ঠিক আমার ওই বলদের মতো। তাই তাই যদি আপনাকেই বলদ ভেবে বসি, তাই তাই মহারাজ, আমি আজ আসি মহারাজ, আমি আজ আসি। এই গল্পটি থেকে আপনারা কি বুঝলেন? কিছু বুঝলেন? যদি কিছু বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। আসি বন্ধু, নমস্কার।